মিষ্টি বাঙালির ভোজনের শেষ পাতে একটু চাটনি যেমন লাগে ঠিক তেমনই একটু মিষ্টি হলেও মন্দ হয় না। আবার অনেকেই আছেন মিষ্টি ছাড়া রুটিও খেতে পারেন না। তাদের জন্য তো মিষ্টি রোজ লাগবেই লাগবে, তাতে সেটা যা কিছুই হোক। তবে এমন সুন্দর একটা খিরসা যদি থাকে খাবার শেষ পাতে কিংবা অতিথি আপ্যায়নে, তাহলে কেমন হয়। ভীষণই সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা মাত্র কয়েকটা উপকরণেই তৈরি হবে। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। প্রথমেই আমি এখানে 500 গ্রাম দুধ দিয়ে নিয়েছি এবং দুধের মধ্যে 1 চামচ চিনি মিশিয়ে নিলাম। এদিকে ক্যারামেল তৈরি করার জন্য বেশ 3 চামচ মতো চিনি রেডি করে নিয়েছি। কিছুক্ষণ আগে 1 চামচ গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে একটু বেটে নিলাম, আর সেই জলটাই নিয়ে নিলাম এই কাপটার মধ্যে। এখন 3-4 চামচ মতো গুঁড়ো দুধ এই জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দর করে দুধটাকে রেডি করে রাখবো। এটা অবশ্য প্রথমেই লাগবে না, কিছুক্ষণ পর লাগবে, তাই আগের থেকেই প্রস্তুত করে রাখলাম যাতে কাজটা করতে খুব সহজ হয়। এবং অনেক সময় দেখা যায় যে রান্নায় কোনো না কোনো কিছু দিতে ভুলে যায় অনেকেই, তাহলে যদি এভাবে গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ভুলে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। যাই হোক, দুধটা আমার রেডি করা হয়ে গেল। আবারও আমি একটু দুধ এর মধ্যে মিশিয়ে নিচ্ছিলাম। আপনারা ইচ্ছে মতো দুধ কিন্তু ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা অনেকটাই ক্রিমি ক্রিমি ভাব আসবে। এবার প্রথমেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য তাওয়াটাকে শুধুমাত্র আগুনের মধ্যে বসিয়ে রাখতে হবে চিনিটা দিয়ে, কোনোভাবেই নাড়াচাড়া করা চলবে না। যখন দেখবেন চিনিটা গলে গেছে, গলতে শুরু করেছে, তখন একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন এবং সুন্দর যখন এই লালচে কালারটা হবে তখন একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে যেই মিশ্রণটা তাওয়ার মধ্যে লেগে থাকবে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। সরাসরি এটার মধ্যে দুধ দিয়ে দেবেন না। অনেক সময় আমরা দেখি যে একটু এক্সট্রা বাসন হবার ভয়ে আমরা দুধটাকে সরাসরি দিয়ে দিলাম, তবে এই ক্যারামেলের মধ্যে দুধ ঢেলে দিলে অনেক সময় দুধ কিন্তু কেটে যায়। আমার সাথে এটা হয়েছে, তাই আপনাদেরকে সাবধান করে দিলাম। যাই হোক, দুধটাকে এদিকে গ্যাসের কাছে বসিয়ে দিয়েছিলাম। দুধটা ফুটতে শুরু করেছে বেশ অনেকক্ষণ ধরেই। এবার মিশিয়ে দিলাম ওই ক্যারামেলটা। হ্যাঁ, জল একটু বেশি হলো, একটু সময় লাগবে জলটা ফুটে মরতে, তবে সেক্ষেত্রে আমাদের দুধটা কেটে যাওয়ার যে ভয়টা সেটা আর থাকবে না। এভাবেই আমরা কিছুক্ষণ এটাকে এবার নাড়াচাড়া করতে থাকবো। সুন্দর করে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। খুব বেশি ঘন করব না, কিন্তু ঘন করতে হবে একটু। যে জল এক্সট্রা ক্যারামেল আমরা দিলাম সেই জলটা যাতে চলে যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ ফুটলেই দেখা যাবে জলটা শুকিয়ে গেছে এবং ঘন হতে শুরু করবে দুধটা। কিছুক্ষণ পরেই আমরা যে মিশিয়ে রেখেছিলাম চাল বাটা এবং গুঁড়ো দুধ একসাথে, সেই মিশ্রণটাকেই দিয়ে দিলাম। এবার সুন্দর করে মেশানো হয়ে গেলে ভালোভাবে এটাকে আমরা ঘন করতে থাকবো। আমাদের যে কাজগুলো ছিল, মেন কাজগুলো সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র নাড়াচাড়া করতে হবে। কোনোভাবেই এই পর্যায়ে গ্যাসের আঁচ থেকে সরে যাওয়া যাবে না। দীর্ঘক্ষণ সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে, প্রায় 10-15 মিনিট। তারপরেই দেখা যাবে এরকম সুন্দর ঘন হয়ে এসেছে। তখন 1 চামচ কেওড়ার জল এটার মধ্যে মিশিয়ে দেবেন। যদি আপনার ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করবেন। সুন্দরভাবে আমি এখানে মিশিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটা দেখুন কতটা ঘন হয়েছে, ঠিক এমনটাই। ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। আর কালারটা দেখেছেন কত সুন্দর একটা কালার এসেছে, একদম দেখে যেন মনে হচ্ছে দই। এবার এটাকে ঠান্ডা করতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছিলাম, তারপর ফাঁকা হাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে। তারপর যেটার মধ্যে সেট করব, ফ্রিজে রাখবো, সেটার মধ্যেই দিয়ে দিলাম। এখন এটাকে ঠান্ডা করব মুখটা বন্ধ না করে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপরেই মুখটা বন্ধ করে আমরা ফ্রিজের মধ্যে রেখে দেব। সুন্দর করে যেই পাত্রে আমরা সেট করতে চাইবো সেই পাত্রেই রাখতে পারি, চাইলে আপনারা যে কোনো পাত্রের মধ্যেই তৈরি করে নিতে পারেন। এখন মুখটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশ অনেকটা সময় ফ্রিজে থাকার পর এটাকে আমরা খুলে নেব। তারপর পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। কি কেমন লাগলো খিরসার
রেসিপিটা। আর দেখুন খেতে একদম ঠিক যেমন মিষ্টি দই হয় তেমন সুস্বাদু হবে, তার থেকেও বেশি কিন্তু কম নয়। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।